কালী পুজো পরিক্রমার যে ভিডিওগুলো শুরু হয়েছে সোনামুখী রামসার ময়দান অর্থাৎ আসানসোল বার্নপুর, এবং এইটা যেটা করছি সেটা হচ্ছে যেটা আমাদের লিস্টে ছিল না কিন্তু চলে এসেছে, সেটা হচ্ছে নৈহাটির বড় মা। তোমরা সকলেই জানো সবথেকে নামকরা এখন সবথেকে ট্রেন্ডে যে মা কালী চলছে সেটা হচ্ছে নৈহাটির বড় মা। তো আমি সেইখানে ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে চরম থেকে চরমতম ব্যস্ততা, চরমতম ভিড় এবং প্রশাসনের যে সমস্ত কাজকর্ম চলছিল, যার জন্য ভিডিওটা আমি সেই প্লেসে দাঁড়িয়ে বলার মতন আমার সেই ইয়েটাই ছিল না। এত ভিড় ছিল এবং প্রচুর মানুষজনের ভিড়। আমি গেছিলাম 4 তারিখ অর্থাৎ বিসর্জনের দিন। হ্যাঁ, তো একটা ব্যস্ততা ছিলই বিসর্জনের, প্লাস যারা দেখেনি তারাও দেখতে গেছিলো, প্রশাসন সব মিলিয়ে একটা ব্যস্ততা তৈরি হয়েছিল। তো আমি সব ঠাকুরগুলো কভার করতে পেরেছি, এটা একটা বড় ব্যাপার। আর আমিও নৈহাটির বড় মাকে দেখিনি, তো আমারও দেখার সৌভাগ্য হলো, এটা একটা বিশাল ব্যাপার। নৈহাটির বড় মাকে নিয়ে তো নানান ইতিহাস আছেই, তো এটা তোমরাও দেখে নাও। এবং তাছাড়া যে ভিডিওটা আছে সেটাতে হচ্ছে আমার মামাবাড়ি অর্থাৎ বর্ধমানে। তো বর্ধমানে যে নামকরা দুটো পুজো হতো, মানে আমার মামাবাড়িতে একটা নামকরা পুজো হতো বড় মার, আর এক বড় মা, এটা আর এক বড় মা। আর এটা আরেকটা বিশেষত্ব আছে এই ভিডিওতে দেখবে। আমি একটা ঠাকুর দেখি, যেটা হচ্ছে একটা ছোটো প্যান্ডেলের মধ্যে একটা মা কালী। এটা কিন্তু একদিনের তৈরি, সোলার তৈরি ঠাকুর। হ্যাঁ, আমার দাদা হয় সম্পর্কে, তো ওই দাদারই তৈরি, প্রতি বছর করে আসছে। ঠাকুরটা দুর্দান্ত করে সোলার তৈরি, প্যান্ডেলটাও সোলার এবং ঠাকুরটাও সোলার, প্রতি বছর পুজো হয়। ঠাকুরটা দারুণ দেখতে হয়, তো এটা তোমাদের দেখানোর জন্যেই ভিডিওটা করেছি। প্লাস বড় মাকে দেখে নাও, বড় মার জৌলুস অনেকটা কমে গেছে বলতে, না নৈহাটির বড় মা নয়, আমার মামাবাড়ির বড় মার। তো এটা আগে দেখতে আরও ভালো হতো, আরও সুন্দর বড় হতো। এবারে তো ঠাকুরটা ভালো হয়নি এবং হাইটেও খুব ছোটো হয়েছে। কিন্তু আগে আমি যা দেখেছি, মানে এই পুজোটা দেখার মতন, তো বাইরে থেকে সবাই দেখতে আসছে পুজোটা। তো হাটগোবিন্দপুর, আশা করছি নাম শুনেছো, হাটগোবিন্দপুর বর্ধমান সাইডে যারা জানো, ওইদিকে যারা থাকো বর্ধমান দর্শক বন্ধু, তারা নিশ্চয়ই শুনেছো। তো হাটগোবিন্দপুরের বড় মা। তো চলো নৈহাটি বড় মাকে দেখে নিই আর শুনি তার কিছু ইতিহাস। এবং পরপর মা কালীগুলো আছে, যেমন পেঁচাকালী যেটাকে বলা হয়, বড় মা আছে। তো আমরা যে সময় গেছিলাম সেই সময় বড় মার গহনা খোলা হচ্ছিল। হ্যাঁ, সোনার গয়নাগুলো খুলে যে ফুলের যে গয়না পরানো হয় বিসর্জনের আগে, সেটা পরানো হচ্ছিল। তো একটা প্রস্তুতি ছিল, এত ভিড় এবং এত। আর সমস্যা একটাই, সেটা হচ্ছে যেহেতু একটা রাস্তার মধ্যে বড় মাকে পুজো করা হয়, তো রাস্তাটা তো চওড়া, কিন্তু তুলনামূলক পুজোর জন্য যে রাস্তা, এত বড় মূর্তি প্রতিমার জন্য যে রাস্তা, তার তুলনায় হয়তো ছোট পড়ে যাচ্ছে। তো ওভারঅল আমার দারুণ লেগেছে নৈহাটির মা কালী। দেখেন, এই হচ্ছে আমার দাদার তৈরি সোলার ঠাকুর। সম্পর্কে আমার দাদা হয়। ঠাকুর আজ 23 থেকে 24 কি আরও বেশি পুরনো। ঠাকুরটি সম্পূর্ণ সোলার এবং তার মধ্যে যে সাজ সেটাও সোলার, প্যান্ডেল যেটা সেটাও সোলার, পুরোটাই ঢাকি যেগুলো সেগুলো সোলার, পুরোটাই হাতের কাজ। আজও পুজো হয়ে আসছে নিষ্ঠা ভরি। হাটগোবিন্দপুরের বড় মা, যাকে বর্ধমানের বড় মা বলা হয়, আছে এর নানান ইতিহাস। সমস্ত ইতিহাসই আজ দিনের বা বয়সের সঙ্গে চাপা পড়ে গেছে। তবে মা হচ্ছেন শ্মশান কালী ওরফে ডাকাত কালী। তবে আজ সে শ্মশানও নেই আর সেই ডাকাতির জৌলুসও নেই। তবে মা আজও পুজো হয়ে আসছে তার রীতিতেই। মায়ের মুখের আদর অনেক পরিবর্তন হয়েছে, এখন তো সে মুখ নেই, কিন্তু আছে মায়ের পুজো নিষ্ঠা ভরে, যা গোবিন্দপুরবাসী করে আসছে। বর্ধমানের হাটগোবিন্দপুরের বড় মা। নৈহাটির পেঁচা মা অর্থাৎ ওরফে পেঁচা কালী যাকে বলা হয়, যার আদল অনেকটা মা কালী অর্থাৎ পেঁচা কালীর মতন দেখতে, মুখের আদলটা অনেকটা পেঁচার মতন। এরও অনেক আছে ইতিহাস, তবে সেই ইতিহাস আজ আর বহাল নেই। পুজো হয়ে আসছে নিষ্ঠা ভরে নৈহাটির পেঁচা কালী। কখনো প্রকৃতি, কখনো শূন্য কারহে। ওইটা পরপর হয় ঠাকুর, ওইটা শেষটা। সে ভাবো ভাবিয়া কমলাকান্ত, সে ভাবো ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল। পাগল হলো
নৈহাটি বড় মা, যাকে গোটা পশ্চিমবঙ্গের বড় মা বলা হয়। নৈহাটির বড় মার আছে এক ইতিহাস। পূর্বে চলে যেতে হবে প্রায় 101 বছর আগে, যখন বড় মা পুজো শুরু করেছিলেন ভবেশ চক্রবর্তী এবং তার 4 বন্ধু মিলে। পূর্ব মুহূর্তে পুজো হতো ভবেশ চক্রবর্তীর বাড়ির পুজো হিসেবে। পরবর্তীকালে ভাঙা রাস দেখতে যান ভবেশবাবু এবং তার বন্ধুরা। সেখানে রাধাকৃষ্ণের বিরাট মূর্তি থেকে ভবেশবাবুর ইচ্ছে হয় বড় মায়ের মূর্তিও করবে এই রকম, যা বলা তাই করা। ভবেশবাবু তখন নৈহাটিতে প্রচলন করলেন তারই বাড়ির যে প্রতিমা, সেই নৈহাটির বড় মাকে প্রায় 21 ফুট বড় বা 14 হাত লম্বা। অনেক ইতিহাস আছে। মায়ের গয়না আছে কাদা, সোনা রূপায় ভর্তি। প্রায় 100 ভরি বা তারও বেশি গয়নায় মাকে মোড়া থাকে। মায়ের বিসর্জন হয় ঠেলে, অর্থাৎ একটা চাকা লাগানো গাড়ির ওপর। পূর্বে কিছু ব্যক্তিগণ বিসর্জন করতেন, পরবর্তীকালে সেই রীতির পরিবর্তন ঘটে চাকা লাগানো ঠেলা গাড়িতে মাকে বিসর্জন করা হয়। মায়ের পুজোয় কোনো চাঁদা তোলা হয় না। পুজোটা হয় সম্পূর্ণ ভক্তদের দান এবং মায়ের কৃপায়। মায়ের পুজোর বিশেষত্ব হলো এই যে মায়ের কথার এক বাণী এখানে এখনো প্রযোজ্য। ধর্ম হোক যার যার, বড় মা সবার, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বড় মা সবার জন্যই। এবং মায়ের এখানে আদল ঘরের মেয়ের মতন, কারণ ভবেশবাবু চেয়েছিলেন যে মা হবেন ঠিক তার ঘরের মেয়ে। আর মায়ের যেহেতু দক্ষিণা মতে পুজো হয়, অতএব এখানে কোনো বলি হয় না, অর্থাৎ বলির প্রথার কোনো প্রচলন নেই।